এই মুহূর্তে সবথেকে বড় খবর, কাঁথি লোকসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন কে? অবশেষে জল্পনার অবসান ঘটল। এতদিন ধরে যে জল্পনা চলছিল দিব্যেন্দু অধিকারী নাকি সৌমেন্দু অধিকারী কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন, সেই জল্পনায় অবশেষে অবসান ঘটল আজকে। সূত্র মারফত জানা যাচ্ছে অধিকারী পরিবারের ছোট ছেলে সৌমেন্দু অধিকারী অর্থাৎ শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারী এবার কাঁথি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রার্থী হচ্ছেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী প্রার্থী হচ্ছেন না সেটা পরিষ্কারভাবে জানা গিয়েছে। শুভেন্দু অধিকারী জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির কাছে যে তিনি এখনও রাজ্যেই লড়াই করতে চান, তিনি লোকসভা কেন্দ্রে এমপি হতে চান না। অন্যদিকে আরও একটি সম্ভাবনা জোরালো হয়েছিল, দিব্যেন্দু অধিকারী খুব শীঘ্রই বিজেপিতে যোগদান করবেন, এটা যেমন সঠিক, কিন্তু তিনি যে প্রার্থী হবেন এই নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিল, কিন্তু অবশেষে জানা যাচ্ছে তিনি প্রার্থী হচ্ছেন না। অর্থাৎ দিব্যেন্দু অধিকারী এবার ভোটে দাঁড়াচ্ছেন না, তিনি বিজেপির অন্দরে থেকেই কাজ করতে চান বলে জানিয়েছেন পরিষ্কারভাবে। আর অন্যদিকে শিশির অধিকারী আর ভোটে লড়বেন না, সেটাও আজকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন নিউজ 18 বাংলার কাছে। সুতরাং বলা বাহুল্য যে এবার সৌমেন্দু অধিকারী প্রার্থী হচ্ছেন কাঁথি লোকসভা কেন্দ্র থেকে। অন্যবার কি হয়, লোকসভা ভোটে সাধারণত দুজন অধিকারী প্রার্থী হন, কিন্তু এই প্রথম একজন প্রার্থী হচ্ছেন। অন্যদিকে এই প্রার্থীর নাম সামনে আসার পরেই তোপ দেখেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন কে বেঈমান সেটা সকলেই জানেন, মমতার নাম করে এতদিন অধিকারী প্রাইভেট লিমিটেড রাজনীতি করে এসছে, মানুষ ছুঁড়ে ফেলে দেবে এই রকমটা দাবি করেছেন, কিন্তু মানুষ চাইছে এবার সৌমেন্দু অধিকারী জিতুক।